হ্যাঁ স্যার, আইটেম একটা ছোড়া পাওয়া গেছে, ভাঙা চুরি, একটা তুলা। জি জি জি, হ্যাঁ এগুলো রিকভারি করে দিচ্ছি। জি ওকে স্যার। জি স্যার, হ্যাঁ লাশ ময়নাতদন্তের ব্যবস্থা করো, মধ্যে পাঠিয়ে এগুলো যত্ন করে রাখো। ওকে চলো, এই লাশ মরার ব্যবস্থা করো। হ্যাঁ গাড়িতে তুলে মর্গে পাঠাও। আরে ভাই, শাহালির মায়া তো ভালো ছিল না, দেখেন কোনো গোলা ফুট দিকে মেরে ফেলেছিনি। এসব ব্যাপারে না কথা কবে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ধরে নিতে পারে, অসুবিধা আছে। এসব ব্যাপারে চুপ করে থাকে। চার দোকানে বসে আর সমস্যা হতে পারে। একটি মেয়ের লাশ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা যখন কখনো ঘটে তখন প্রথম জানতে চাওয়া হয় তার পরিচয় কি। সেই পরিচয় নিশ্চিত হবার পরে প্রশ্ন আসে তার সাথে কার গন্ডগোল ছিল বা কোনো সমস্যা ছিল কিনা, যেটি হত্যার কারণ হতে পারে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। আজ আমরা দেখব এই মেয়েটির হত্যার পেছনের কারণ। দেখি একটু বাবারা। বসো। এই মুহূর্তে আপনাকে কোনো প্রেশার দিচ্ছি না, তো তদন্তের স্বার্থে আপনার কিছু তথ্য দরকার। জি বলেন। আমার জানা মতে এলাকাতে আপনার খুব সুনাম আছে, তার পাশাপাশি দুর্নামও আছে, সেটা আপনার মেয়েকে নিয়ে। সে অনেক ছেলের সাথে চলাফেরা করতো, কয়েকজনের নামও পেয়েছি, মামুন, পিকলু, শামীম, চঞ্চল। এদের মধ্যে কাকে আপনার সন্দেহ হয়? আমি বলতে পারবো না স্যার। তারপরে বলেন কাকে সন্দেহ হয় আপনার? চঞ্চল হইতে পারে। চঞ্চল কেন? আমি পাড়ার লোকের কাছে শুনছি কয়েকদিন আগে চঞ্চলের সাথে নাকি আমার মায়ের ঝামেলা হয়েছিল। ঠিক আছে, আমার সাথে না অনেক ভালো ফুল তোমার কাছে লাইন মারে, তাহলে তুমি আমার বেল দাও না? হ্যাঁ, তোমার বেল না দিলে রাইতুলা তোমার দেখা করতে হয় না। তাহলে তোমার যদি পিকু মামুন হওয়া লাগে, তোমার এত কি সে পিক দেবো লাগে? এই সীমানা রাস্তার মায়া না, হ্যাঁ পিক একজনের লাগে 10 জনের লাগে। শোনো শোনো, আমি ওটা বই না। শোনো, তোমার লিগে গিফট রয়েছে। সুন্দর আছে, খুব সুন্দর আছে। আমরা তো পিতে দরকার না, বুড়ে দরকার, তুই চলো। আর দরকার নাই। আয় 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 আয়। সীমা কই? বলো তো কোচিয়ে গেছে, পিতে দেরি হইব। দেরি হইব কেন? আমি কেমনে কমু দেরি হইব কেন? তুমি তো মা, কোন খোঁজ খবর লইবে না? আমি মা, আমি খোঁজ খবর লমু কেন? আপনি বাপ না, আপনি খোঁজ খবর লইতে পারেন না? মায়ের মানুষের রাইট করে বাড়ি ফিরেন ভালো কথা না। মানুষ ভালো কয় না। মাইয়ারে তো কিছু কইতে পারে না, সব ঝরিয়ে আমার উপরে। মাইনা পাখি, দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, পাই না? আরে রিকা, কি করো? কি করি মানে? আমার বল লাগে আমার যা খুশি তাই করুন, তাতে মানুষের কি? বউ সব কথা। হ্যাঁ বই তো, বউ না তো কি? বউ না কস কসু খাইলেও গলা ধরে, না খাইলে লোল পরে। কি কও এগুলা? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আতো জায়গায়
ওনার সাথে একাধিক ছেলেদের সখ্যতার বিষয়টি, বন্ধুত্বের বিষয়টি এতদিন জানাজানি না হলেও একসময় এলাকার মানুষের চোখের সামনে এসে যায়। ধান কয়টা আসছে দেখো। গোলাপি কালার 19টা আর বেগুনি কালার আছে 21টা। ওয়ালাইকুম সালাম। ভালো, তো ব্যবসা পাতি নিয়ে একটু ঝামেলা আছে। ব্যবসা সবারই একই অবস্থা। তা কাকা কইছিলাম কি, কিছু কইবে মনে হয়? না থাক, আপনি তো ব্যস্ত, পরে বলুন নি। না সমস্যা নাই, কও। না বলছিলাম কি কাকা, এলাকার তো ছেলে পেলেদের জ্বালা আর টিকা যাচ্ছে না। আপনার মেয়েকে যদি একটু কন্ট্রোল না করেন তাহলে তো সমাজে মুখ দেখানো যাবে না আমাদের। চল আসার মেয়ে, তুমি যাও, কাস্টমার আছে, পরে তোমার লোক কথা বলবো। খেয়াল রাখেন কাকা, সমাজে তো আমাদের চলতে হয়। দোস্ত, তোমার গাছের ফল তো কাওয়াই খেয়ে যেতেছে। শুধু কি কাওয়াই, আমার তো মনে হয় কোকিলও খাইতেছে দোস্ত। সীমা যে এত পোলাপানের লগে ঘুরে, সবাইকে আর আমাকে মতো ভদ্র। একদমই করিস না। তুই এক কাম কর, সীমার একটু কন্ট্রোল কর। এত পোলাপানের লগে ঘোরাঘুরি করে, এগুলো মাইন্ডসেও খারাপ করে। আমাকে রিলেশনটা অনেক আগায় গেছে রে দোস্ত, এখন আর সম্ভব না। তুই চাইলে পিকলুরে প্রেম করা সাধ্য দেয়। না 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 না, পাড়ার মধ্যে গেঞ্জাম করা ঠিক হবে না। তাইলে আর কি করবা, ওইভাবে আঙুল দিছো। এই সারাদিন বাইরে কি করো? আচ্ছা একটু ধরো তো। কি করি? কলেজে যাই, কোচিং এ যাই। তাহলে রাইট করে বাড়ি ফিরোস কেন? আচ্ছা একটু পরে ফোন দিতেছি। কখন ফিরি? কখন ফিরি মানে? তোর জন্য এলাকায় বেরোতে পারি না, মানে লোকজন ছিছি করে। লোকজন কি কয় না পেলে আমার লগে কেন রাখবে? আবার মুখে মুখে কথা কস, তবে শেষ বানের মতো কইতাছি। আবারও যদি রাইট করে বাড়ি ফিরোস, তোর আমি কাইটটা টুকরো টুকরো করে নদী ফেলাই দিই। হ্যাঁ এইটাই করো। আবার চ্যাটাম চ্যাটাম কথা, তোর ওখানে আমি শেষ করে এই, থামো থামো, যাও তুমি যাও। ছোটবেলায় পোলা পাইলে লাই দিয়ে বড় করছে, এখন আবার রাগারাগি করতেছে। তুমি কইবা না আমি তোমার কি হই? কইছি তো। কই কি কইছি? কইছি না বড় ভাই যে আমার ভালো চায়। বড় ভাই, যাও, তোমার লগে আর কথাই কমু না। কেন? বড় ভাই তো সম্মানের কথা। খালি বড় ভাই, আর কিছু না? আর কি? কেন? এই যে তোমার আমার ভালোবাসার সম্পর্ক। আচ্ছা একবার কও, তুমি আমার কত ভালোবাসো? কইছি অনেক ভালোবাসি। আচ্ছা হুনো হুনো, মা আইতাছে, পরে ফোন দিব না। হ্যালো, আচ্ছা, এতক্ষণ কার লগে কথা কইতেছিলা? আমি কার লগে কথা কই? মা খালার লগে কথা কইতেছিল আমার ফোন দিয়া। ও আচ্ছা, তা কালকে একটু আসো না। কেন? এত ঘন ঘন দেখা অনেক কি আছে? কেন? বেশি দেখা সাক্ষাৎ হইলে ভালোবাসার টান কমে যায়। কইছে তোমারে, আসো না একটু। আইসা মনে, কিন্তু এলাকার লোকজনের সামনে পড়ানো যাইব না। আরে এমন জায়গায় নিয়ে যামু, টিকিট কেটে একবার ঢুকতে পারলি হইলো, বুঝছো? এমন দোকান তোমার আগে আমারও চিনতে পারবো না। সেইটা আবার কোনটা? না বাবা আমি যাবো না। ভয় পেতেছো? আচ্ছা, আমার উপরে কি তোমার একটু বিশ্বাস নাই? দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যা কি? গেলো লিখে সময় লাগে। তুমি থামো না, তুমি আমার ফোন ধরো না কি লিগা? তোমার ফোন আমার ধরতে হইব কেন? কেন আমার ফোন ধরবো না কি লিগা? তুমি পিকলু মামুন না ওগুলোকে তোমার আছে কি? ওগুলো আগে আমার কিটা তোমারে কইতে হইব? হ্যাঁ আমারই তো বলবা তুমি। আমার বলবা কারে বলবা? তুমি আমার কি জানো না? তুমি তোমার সাথে আমার কি ছিল? আমার সাথে কি তোমার?
ভুলে গেছে ওর মধ্যে? কোনো উল্টা পাল্টা কথা কইবা না। ঠিক আছে, কারণ আমরা ভালো করলাম। কি করবা? কি করবো আমি যা দেখো পারো কইরো। রাস্তাঘাটে তুমি দেখো, সাবধান। মোটা ভালো করলাম না কামটা। এত দেরি করলা কে? হইছে একটা ঝামেলা, পরে বলবো। আচ্ছা চলো চলো। এর আগে কখনো সিনেমা হলে যাই নাই তো একটু ভয় ভয় করতেছে। হয় কি, আমি আছি না, একবার সিনেমা শুরু হলে দেখবা অন্ধকারে কত মজা। না সীমার এরকম অস্থির এবং বেপরোয়া জীবনযাপন নিয়ে আগে লোকে কানাকানি করত, হয়তো দু একজন এসে সীমার বাবাকে কমপ্লেইন করত, কিন্তু এখন এলাকার সব মানুষ সমন্বিতভাবে সীমার বাবার কাছে কমপ্লেইন করছে। এই আরেকটা থান ছিল, থানটা কই? উড়াউলে রাখা হয়েছে। গোডাউনে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনারা এত কইরা কইলাম আপনার মেয়েটারে কন্ট্রোল করেন, কিন্তু কন্ট্রোল করলেন না আপনি। সমাজে তো আমরা মুখ দেখাইতে পারতেছি না এখন। কেন কি হয়েছে? আমরা কন্ট্রোল না করতে হলে আমার আমগরে কোন এমনি কথা কইতেছো কেন? আমরা লয় কেমন কথা কম, মিটিং এ বাজার সাথে মিটিং আছে ক্লাবে। চল। কত জ্বালাবি আমারে? বাইরো বাইরো, তুই আমার ঘর থেকে বাইরো, মরতে পারস না? বাইরো। এই কি হইছে? হ্যাঁ ছাড়ো ছাড়ো ছাড়ো। এটা বিয়েতে এত চিল্লাচিল্লি তুই মায়ের সঙ্গে কি হইছে? কি হয়েছে? গিয়ে তুমি দেখো যাও। মা বাইরে মাঝে কি কয়। যাও যাও তুমি যাও। তোমার লাইফে এই মায়ের আজকে এরকম হচ্ছে, নাইলে এরকম করতো না আজকে। আচ্ছা ভালো হইছে। কি মনে করছো তুমি? তুমি কি মনে করছো? তুমি 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 40 জন লাগে প্রেম করে মারাবা আর আমার সাথে এরকম করবা? তুমি মোটো কাজটা ভালো করো না। তোমার আমি বুঝা লইতেছি। হ্যাঁ, শুনো, যা পারো তাই করো, ঠিক আছে? দাঁড়া দাঁড়া ফোন। হঠাৎ সীমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারে সে? সীমার কোনো প্রেমিককে এত আন্তরিক মনে হয়নি যারা সীমাকে নিয়ে ভেগে যাবে, বা এরকমও কোনো ডেসপারেট কাউকে দেখিনি যে সীমার ক্ষতি করতে পারে। কিন্তু একজনের কথা মনে আছে, চঞ্চল। হ্যালো, সীমাকে ফিরছে? অহনো ফিরে নাই। এখনো ফিরে না কেন? আরে তো চিন্তা করতেছো কেন? আয়া পড়বো, প্রত্যেক দিনই তো এরকম দেরি হয়। এত রাত বাইরে থাকে কোনোদিন? আরে তুমি ফোনের মধ্যে ঝাড়ি মারতেছো কেন? হ্যাঁ, ধরে এগুলো কইতে পারবো না। আমি রাখলাম ফোন। যত সব